আমার নাম রাজীব। ওদিনকে আপনার সন্ধ্যা 6 তারিখে সন্ধ্যা 8টার দিকে আমার নিয়ে গেছে। আমার আব্বু ছিল, আব্বুর সামনে থেকে আমি বলতেছি আমার কি জন্য নিতেছেন। আমি নামাজ পড়ে মাত্র বেরোলাম, বলতেছে তোরা এমনি নিয়ে গেতেছি জিজ্ঞাসা করানোর লেগে, তোরা আইন আবার ছেড়ে দিয়ে যাবো। তাই আমি বললাম যে স্যার আমি তো কোনো অপরাধ করিনি, কোনো কথা কবি না। তারপরে আমার কালা কাপড় মুখে মধ্যে পরাইলো, পরে আমার নিয়ে গেলো সাহিত্যগঞ্জে। নিয়ে যা কিসে করে নিয়ে গেল? এই গাড়িতে নিয়ে গেছে মাইক্রোতে। কতজন ছিল তারা ছিল 12-13 জন। কারা তারা? র্যাবের লোক তারা। এই গাড়িটা ছিল সুরমাই কালার। নিয়ে যাওয়ার পরে কালা কাপড়। কয়টা বাজে অনুমান? সময় 9টা হয়ে গেছে, 9টা বাজে পুরো রাত্রে। নিয়ে যায় 1 ঘন্টা বসাইছে আমারে ওদের অফিসে। বসানোর পরে ডাক দিছে, ডাক দিয়ে স্যারের রুমে নিছে। নিয়ে কালা কাপড় খুললে আবার চোখের মধ্যে কালা কাপড় বাঁধছে, বাইন্দা আবার কালা কাপড় পরেছে। পরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় চেয়ার এমএ লাগাইছে পিছনে, আর সামনে একটা চেয়ার নিছে। নিয়ে আরেকটা চেয়ার পায়ে ভিতরে ঢুকাইছে, ঢুকায় মোটা রোল দিয়ে পিটাইতেছে আর কারেন্টটা শর্ট দিতেছে। কোথায় শর্ট দিছে? এই যে পায়ে এদিকে দিছে, এই যে ক্লিপ লাগাইছিল পায়ে, এই যে মাংস উল্টা দিছে। তারপর আপনাকে মারার পরে আমি কিন্তু স্যার আমার অপরাধ কি? আমি তো কয় কি করস তুই? আমি প্লাস্টিকের বস্তা করি পেটের, তুইটা কয় চিন্তা করস, কোনটা চাঁদাবাজি করস, হ্যান ত্যান। আমি স্যার আমি এগুলো জানি না। কয় তুই কারা কারা চোরা কারবার করে তুই এখন নাম? আমি স্যার আমি এগুলো তো নাম জানি না একটারও, আমি তো প্লাস্টিকের বোতলে ব্যবসা করি। পরে 1 ঘন্টা মারলো, মারার পরে নিয়ে রাখছে। রাখার পর খাবার দিছে, একটু খাবার দেওয়ার পরে আবার ডাক দিছে। তখন কয়টা বাজে? সময় বাজে আপনার অনুমান 12টা রাত্রে। মারার পরে আমার আবার উঠা বললো ডাকতে নিয়ে এসে, তো পায়ে আমি ল্যাংড়াইতেছি। আমার কয় কুত্তার বাচ্চা ঠিক মতন হাঁট, নাহলে তোর মতো মাইরা ফেলামো। আমি স্যার আমার অপরাধটা কি আপনি মারতেছেন? দাঁড়াইলি তুই? দাঁড়াই না দেখা দাঁড়াইতে পারতেছি না, পিছনে দিয়ে আবার কারেন্টটা শর্ট মারে। তাহলে আমি তো দাঁড়াই যাই। পিছে কি ছিল? তার নাকি? না তার না, একটা লোহার কারেন্টের মতন, এই কারেন্টের মতো লাগা রাখছে বুঝি। ওইটা লাগায় এরকম শর্ট মারে, পুরো পিট পুরো আমার জ্বালা ফেলাইছে। পরে আমি উঠলাম, উঠার পরে আমার রুমে নিয়ে গেছে, রাখছে। রাখার পর আবার 1 ঘন্টা পরে নিয়ে এসে, নিয়ে কি তোর পায়ের মধ্যে নিচ লাগাবো, কোন পায়ে ব্যথা তোর? তো আমি চিন্তা করলাম যে আবারও জড়িতে পারে মারবো। তা আমি বললাম স্যার আমার এই পায়ে ব্যথা দিছি। তো এই পায়ের মধ্যে আবার রোল দিয়ে বাইরে স্টার্ট করছে। তো আমি বললাম স্যার আমার তো পা হয়ে গেছে। রোলটা কিরকম ছিল? রোলটা আসলে হকি আসলে, বুঝি আমার তো কালা কাপড় পরা, আমি দেখতে পারতেছি না কোনো। লোহা না? না লোহার না, মানে কাঠের হকি স্টেক আসলো। সিগারেট মারছে, হাতের মধ্যে সিফটি বিন্দু কইছে, খুব অত্যাচার করছে। তারপরে আমার রুমে রাখছে। রাখার পরে বাহি ভাত থাকে, ওই ভাত দিছে আমারে, তা আমি তো খাইনি। তা আমার উপর আবার অত্যাচার করছে ওরা। মুখোশ পরানো ছিল? হ্যাঁ মুখোশ পরা ছিল। টয়লেটে যাবো, ওটা মুখোশ পরায়। তারপর টয়লেটটা আসুন, ওইটা মুখোশ। তারপর একটা ঘরের ভিতরে রাখে, খুব বড় ঘর, কোনো ফ্যান ট্যান নাই ওটার মধ্যে। 3 নম্বর রুমটা অস্ত্র থাকে, ওর সাথে রুমটা রাখার পরে আপনাকে ওরা খাওয়ান দিছে কিছু অল্প, আর পানি চাইলে পানি দেয় না, ওই বাইরে দিয়েই পানি দেয় ওরা, লোহার মুখ দিয়া। আর কথা কইলে মাথা চটকা গালি দেয়। স্যার মাথা চটকা গালি দিতেছেন কি? আমার মাইকি অন্যায় করছে, কথা কইবি তো আরো বেশি কথা কইলে। আর পরের দিন গাড়ি আসলো, গাড়ি এসে পরের দিন কয় তারিখ? পরের দিন 7 তারিখ 8 তারিখে জানি আমার নিয়ে এলো। এত অত্যাচার করার পর আমার কথা যেটা যেটা ঘুমো সেটা শুনবি, আর নাহলে কোথাও মাইরা ফেলামো। আমি স্যার কি বুঝতে গো স্যার, এত মাইর খেলাম, আমার আবার কি বলতে দিব? যেটা যেটা বলুন ওইটা বড় স্যারের কাছে লাগিয়েছি, যেটা যেটা ঘুমো তোরা তো সেটাই বলবি। আমি আচ্ছা স্যার বলুন। পরে গাড়িতে নিয়ে গেল, কোথায় নিয়ে গেতেছে দেখতেছি না, কালা কাপড় পরা। পরে কালা কাপড়টা যখন পলাশের সামনে গেটটা কাপড়টা খুলছে, পরে দেখে আমার বাইরে। তা আমার বাইরে দেখে আমি ধরে চাপড়ে কাঁদতেছি, আমার উপরে ধরে মারতেছে পিঠে। কিটা মারার পরে এটা বেরলো, কিটা মারতেছিল? এই রোল দিয়া মারার পর আপনার গিয়া মারার পর আমি বলতে স্যার আমার ভাই তো এই এদিকে আসলো না, বাইরে আসলো কয়েকদিন, 9 মাস তো বাইরে তো মাত্র আইসে, অত কোনো অন্যায় করে নেই, কয়েক কোনো কথা কইবি না, তখন তো বাইরে অনেক মাইরা ভালো। তাই বললাম স্যার অপরাধ কি করলাম স্যার? আবার 2টা পা ধরি স্যার, মাইরে না স্যার। তারপরে মারলো, মারার পরে 2টা চাকু বাই করছে, বাই করার পরে নাইট গার্ড পিছিয়ে গেছে রাত্রেবেলা। স্যার নাইট গার্ড তো পাইতেছি না, আর একটু সামনে চলেন গাড়ি ঢেলে নাইট গার্ড পাবো। পরে রাইতে বলে নাইট গার্ডে ডাক দিল। নাইট গার্ডে ডাকার পরে কয় কি স্যার, কত করে যা যা কমো তা তা করবি, আমরা হলাম ড্রাইভের লোক। স্যার কি করতে হইব?
কয়েক দুইজনে ওদিকতে ধরছি, সাদা কাপড় পরা, মা তো ওরা চিন্তা করবে চাইছিল, রেডি প্রস্তুত দিতে দিয়েছিল, ওসব আমরা হাতে নাতে ওগুলো ধরছি, তোমরা সিগনেচার দাও, ঠিক আছে, এখন চিনে রাখো তোমরা। তা আমার ভাই আমার চেহারা দেয়, আমি ওর চেহারা দেখি, স্যার কোনো অপরাধ করি নাই, তারপর আপনি নিয়ে এসেছেন, কয় বেটা যেটা কই রাখুন, তখন সুন্দর অল্প মামলা দিয়া তখন ছেড়ে দিতেছি, আর নাহলে তখন গোলা বারুদ দিতাম, নাহলে অস্ত্র মামলা দিতাম, বেশি দিন থাকবে না, 2-3 মাস থেকে তারপর আইসা করবি দিন। আমি বলি, স্যার আমি তো কোনো অপরাধই করিনি। আবার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যেদিকে থানা দিব ওদিকে আবার নিয়ে মারছে, মারার পর আবার আমার মিটফুট নিয়ে গেছে, এই যে আমার পাও ফাটা হয়েছে, মাংসের দিক দিয়ে শরীরের দিক দিয়ে ফাটা আছে, হাতের মধ্যে চারির মধ্যে আছে, হলো কি শুরু হয়েছে? তারপর আপনার কালা কাপড় আমি শিক্ষা দিব, শিক্ষা দিলেও কালা কাপড় মুখে আটকে ফেলায়। তা আমি স্যার কইতেছি যে বুকটা তো ফাইটে গেছে স্যার, কোনো কথাই কবি না, চুপ থাক, মারতি আছে খালি, আর কোনো কথাই বলে না। হাসপাতালে নিয়ে গেছে পর কি হলো? হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় কিছু ভিতরে নিয়ে যায় না, নিয়ে যায় গাড়ি বাইরে খাড়া করে রাখছে সোয়ারি ঘাটের সামনে, সেই বিয়ার গেতেছে, বিয়ারের গাড়ি না সিগারেট কার্টুন আলা রাজিরাও ধরে কি করে না করে। আমি বললাম, স্যার আমার তো পা তো সমস্যা হইতে, আপনি চলেন। বড় স্যার তো বললো কোনো কথা বলি চুপচাপে বলা হয়, কথা খুবই মারণ দিরা। পরে একটা জুসের বোতল কিনা আমার তুই এটা খা চুপচাপে গাড়ির মধ্যে বয়া, পুনা মধ্যে আমার ফালা হ্যাংটা পরে আমার জুস খাওয়াইতেছে, জুস খাবি আর কাম করতেছে। আমি স্যার আমার ডাক্তারের কাছে নেবেন না, কথা খুবই থাপড়াবো বেটা, চুপচাপ বল দিকে তুই। পরে আবার নিয়ে এসে দিকে নিয়ে আসার পর 2-3 ঘন্টা পরে খাবার হালকা দিয়া তারপরে নিয়ে গেছে আপনার থানার মধ্যে জমা দিছে। থানার মধ্যে বুঝতেছে যে স্যার এখনো দূরত্ব বিচারের আইনের দোকান, দুজনে চাকু পাইছি। স্যারে বুঝতেছে যে দূরত্ব বিচার তো দোকান দিব না, আবার বড় স্যার আগে জিগালেন, বড় স্যারের জিজ্ঞেস ওসি সাহেব কইলো যে আপনি এসি সাহেবরে জিগান, এসি সাহেব কি জানি কইলো, তারপরে কইছে আচ্ছা। পরে এটা বললো যে তখন ছোট মামলা দিয়া ছেড়ে দিলাম, নাহলে তখন মেয়েটা বলে তুমি দোনো বাইরে নদীর পাড়ে নিছিল। হ্যাঁ নদীর পাড়ে নিছিল, কি এই সরিঘাটের সামনে। তখন কি ওসব বলতেছে যে কোনো কথা বলবি না, যা যা কমু তা তা তোরা শুনিস। আর পলাশির সামনে এটা বলতেছে প্রথম আইন না, কতটা দৌড় দে দুজন। আমি দৌড় দিবার চাইনি, আমি স্যার আমি দৌড় দিব কেন, আমি পা ধরে কান্দাছি। আমি স্যার আমি দৌড় দিব না। সজীব বলতে তুইও দৌড় দে, ওইও দৌড় দেয়নি, ওইও ধরে পা ধরে কান্দাছে। পরে যে আইনের স্বাস্থ্যগঞ্জে রাখছে, রাখার পরে থানা জমা দিছে।